ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের মাত্র 11 দিনের মাথায় খোঁজ মিলল হাফেজ মুহতাসিম বিল্লাহর। আদরের সন্তানটিকে ফিরে পেয়ে ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহতাসিম বিল্লাহর বাবা নুরুদ্দিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা, আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। বিশেষ করে ডিবিসি নিউজ যে ভিডিওটা করছিল, আমরা এটা পোস্ট করার কারণে বিভিন্ন মানুষের দেখতে পায়, এত সেখান থেকে একটা লোক দেখতে পেয়ে, তাকে বিয়েতে দেখতে পেয়ে আমাদের কাছে ফোন করে, তো আমরা কনফার্ম হয়ে আমরা গতকাল যে তাকে নিয়ে আসি 19 তারিখে আমরা তাকে নিয়ে এসেছি। মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র হাফেজ মুহতাসিম পরিবারের সাথে থাকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা কলেজ রোড এলাকায়। ছোটবেলা থেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে মাদ্রাসায় রয়েছে তার সুনাম। তবে 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় একটি বিষয়ের পরীক্ষা খারাপ হলে বাবার সম্মান নষ্ট হবে ভেবে বাড়ি ছেড়ে চলে যায় হাফেজ মুহতাসিম। এ বিষয়ে গত 8 জানুয়ারি 1.5 মাসেও খোঁজ মেলেনি হাফেজ মুহতাসিম বিল্লাহর এই শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। সংবাদ প্রচারের 11 দিনের মাথায় 19 জানুয়ারি অজ্ঞাত একজন মুহতাসিমের বাবাকে ফোন করে জানায় মুহতাসিমের খোঁজ। আসলে আমার ছেলে যখন মিসিং হয় তখন সে পরীক্ষা দিতেছিল, তো তার পরীক্ষা 3টা পরীক্ষা যখন দিছে, একটা পরীক্ষা তার একটু কম্পারেটিভলি খারাপ হয়েছে, তখন সে তার মনে একটা ভয় ঢুকেছে, আরে আমি যদি পরীক্ষা খারাপ করি আর একজন শিক্ষক উন্নত মানসম্মান যাবে, এই একটা ভয় তার ভিতরে কাজ করে সে পরবর্তী পরীক্ষা না দিয়ে চট্টগ্রাম শহরে চলে যায়। গিয়ে একটা দোকানে বসে, দোকানদার তখন তার সাথে কথা বলে বুঝতে পারে যে সে মনে পালিয়ে চলে এসছে, তখন তিনি ওকে আশ্রয় দেন, ওনার কাছে রাখেন, খাওয়া দাওয়া ওনার নিজের ছেলের মতোই ওনাকে দেখাশোনা করো। বাড়িতে ফিরে বাবা মায়ের চোখে পানি দেখে নিজের ভুল বুঝতে পারে মুহতাসিম। মুহতাসিমের ভাষ্য অনুযায়ী সে বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় চলে যায়। সেখানকার এক চা দোকানই তাকে আশ্রয় দেয় এবং সন্তানের মতো আগলে রাখে। আমি আসলে বুঝতে পারি নাই, আমার 3টা পরীক্ষা দিয়েছিলাম, একটা পরীক্ষা খারাপ হয়েছিল, তো আমার আব্বু একজন শিক্ষক মানুষ, তো আমার আব্বুর সম্মান নষ্ট হবে বিদায় আমি বুঝতে পারি নাই ওই ব্যাপারটা, ওই জন্য আমি চলে গেছিলাম। তো চলে যাওয়ার পরে আমি ভাবতে পারি না যে ওনাদের এত কিছু হয়ে যাবে। তো পরে আসার পরে বুঝতে পারলাম যে আমার আম্মু আব্বু আমাকে কতটা ভালোবাসে। তো এখন আমি খুশি, আমার আম্মু আব্বুকে ফিরে পেয়েছি। আমি আর ভবিষ্যতে আর এরকম কাজ করবো না। সবাই আমার জন্য দোয়া করবে।